পবিত্র আশুরা রোজা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। অর্থাৎ বিশুদ্ধ বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আশুরার একটি রোজা রাখে, মুহররম মাসের 10 তারিখ কেউ যদি একটি রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর আগের গুনাহ ক্ষমা করে দিবেন। এখন আমরা আশুরা রোজাটা কিভাবে রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় বলেন, ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, অর্থাৎ এই 10 তারিখ হয়তো 10 তারিখের সাথে 11 তারিখ মিলিয়ে রাখতে হবে, অথবা 10 তারিখের সাথে 9 তারিখ মিলিয়ে রাখতে হবে। একসাথে দুইটা রোজা রাখতে হবে। 10-এর সাথে 9কে মিলিয়ে রাখবো রোজা, আর না হয় 10-এর সাথে 11 তারিখের সাথে আমরা মিলিয়ে রাখবো, যাতে করে খালিফুল ইহুদিদের সাথে কি হয়, বিরোধ হয়। যেহেতু ইহুদিরা এই আশুরা রোজাটিও রাখে, তো আমরা যেখানে আছি, যে অবস্থাতে আছি, আমরা আশুরা রোজা ইনশাআল্লাহ তাআলা রাখার চেষ্টা করব। এখানে আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করি। আশুরার দিনে আমাদের সমাজে, বিশেষ করে পুরান ঢাকা, রাজধানীর যে পুরান ঢাকা আছে, এখানে কেউ মাথাম করে, কেউ নিজের শরীর থেকে রক্তক্ষরণ করে, রক্ত বের করে, এরপরে বিলাপ করে, মানে অনেক কিছু তাজিয়া মিছিল তারা বের করে থাকে। এরপরে এটি সম্পূর্ণ নাজায়েজ, একটি কুসংস্কার, বিদআত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই রকম করে থাকে, নিজের শরীর থেকে রক্তক্ষরণ করে হাই হুসাইন বলে, লাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। তো আমরা এই দিনে কী করব? আমরা রোজা রাখবো এবং পুরা দিনটা রোজার মাধ্যমে পালন করব, আর তওবা ইস্তিগফারের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ কাটানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু